গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার, বাবাই স্কুলে যাবে, ওই জন্য বাবার জন্য ভাত বানিয়ে দিয়েছে, যে ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে। আজকে যদিও শনিবার, নিরামিষ খাবো আমরা, তবে বাবাই তো সকালবেলা একটু ডিম সেদ্ধ না হলে ভাত খেয়ে যেতে পারে না, ওই জন্য আলাদা করে ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। আর রান্নাঘর এখন পুরো ছেটানো, মানে এঁঠো কাটা সমস্ত কিছু রয়েছে, কালকে মাছ রান্না হয়েছিল সেই সবের এঁঠো কাটা, তো সেইগুলো সব এখন পরিষ্কার করতে হবে। দেখবে নিরামিষের দিনে রান্না করার আগে একটু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরেই এগোতে হয়। আর সকালে যেহেতু এই যে ডিমের জিনিস রান্না করলাম, সেই ছোঁয়া নাপা হয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছ পুরো বেসিন ভর্তি বাসন, বেসিন বাদ দিয়ে ওই গ্যাস টেবিলের ওপরে ওই যে চারিদিকে এঁঠো কাটা ছেটানো রয়েছে, মানে এক একজন করে খেয়েছে, থালায় বাটিতে সব এঁঠো কাটা ফোটা রয়েছে, সেইগুলো সব এখন এক জায়গায় করে নিয়ে গিয়ে ফেলে আসবো, মানে কুকুরকে দিয়ে আসবো কলের ওখানে। আর এঁঠো কাটা যেগুলো খোসা টোসাও থাকে সেগুলোও জমে রয়েছে কিছুটা, সেগুলো ফেলতে হবে। এঁঠো বাসনগুলো আমিই তুলে রাখছি, বেশিরভাগ দিনই আমিই তুলে গামলার মধ্যে রাখি, কিন্তু কোনো কোনো দিন মাসি যদি সকাল সকালে এসে যায় তাহলে মাসি তুলে নেয়, দেখেছো। তা আজকে আমি সকাল সকালে উঠেছি, কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে আজকে আমার, তারপরে বাবাইকে ভাত বানিয়ে দিলাম। আর এদিকে আগে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ মাসি এসে গেলে আগেই বাসন নিয়ে কলে চলে যাবে মাজতে, মাজা স্টার্ট করবে, তারপরে আমি ঘরের কাজকর্ম করব। ঘরদোর পরিষ্কার করা থাকে, এখনও বিছানা, বাসি বিছানা যেমন কি তেমন ফেলা রয়েছে, বাবাইয়ের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ও স্কুলে যাবে, মানে যতক্ষণ স্কুল না যায় বেরোয় রেডি হয়ে, ততক্ষণ ওই ঘরটা লন্ডভন্ড হয়েই থাকে, তো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো রান্নাঘরটা আগে মুছলাম, গ্যাসে সকালবেলা ভাত করলাম, একটু ফ্যান পড়েছে, সেইগুলো সব মুছে টুছে নিয়ে রান্নাঘর টিপটপ পরিষ্কার করে নিয়ে এবার বাবাই এখানে খেতে বসেছে, খেয়ে নিক, তারপরে টেবিলটাও মুছবো, জলের বোতলগুলো ভরবো। জানলা খোলা হয়নি এখনো পর্যন্ত, সকাল থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি আবার শুনছি যে কলকাতার ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে, অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমাদের এদিকে না আবহাওয়াটা এত সুন্দর, রোদ আছে ঠিকই কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। তো বন্ধুরা, আজকে আমি একটু চাটনি বানাবো, তো চাটনির জন্য না একটা ভাজা মশলা তৈরি করব। তো এখানে খানিকটা মশলা আমি রোস্ট করে নিয়েছি, আমি নিয়েছি একটা 5 ফোড়ন, মৌরি এবং শুকনো লঙ্কা। আর চাটনিতে তো খুব একটা বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, একদম অল্প পরিমাণেই লাগে। দেখবে একদম অল্প পরিমাণে মশলা গ্রাইন্ড করতে গেলে অন্য ব্লেন্ডারের ওই বড় বড় জারগুলোতে ভালোভাবে গুঁড়ো হতেই যায় না। আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা যবে থেকে আমি নিয়েছি, যে কোনো মশলা অল্প হোক কি বেশি গুঁড়ো করা একদম ইজি হয়ে গেছে। আর মশলাগুলো সে যত হার্ডই হোক না কেন একদম মিহি পেস্ট হয়, দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে। তো এখান থেকে আমি একদম সামান্য একটু মশলা চাটনিতে দিচ্ছি, আমের চাটনি বানাচ্ছি। আর যে কোনো এরকম চাটনি জিনিসে ভাজা মশলা দিলে কিন্তু খুব টেস্ট হয় খেতে। সিম্পলভাবেই চাটনিটা বানালাম। আর এই মশলাটা যেটুকুনি এক্সট্রা রয়েছে সেটা আমি এই লিডটা আটকে রেখে দিচ্ছি স্টোর করে, অন্য কোনো সময় মশলাটা আবার কাজে লেগে যাবে। আগারোর এই ব্লেন্ডারটা এটা সুবিধা, 3টে কন্টেনারের সাথেই 3টে লিড দেয়া থাকে। ব্লেন্ডারটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারো। আজকে সকালবেলা বাবাই যখন স্কুল যায়, বাবাইয়ের একটা এক্সট্রা ড্রেস আর কি বের করলাম শোকেস থেকে, তখন এই নাইটির প্যাকেটটা আমার হাতে বাঁধলো। মনে আছে তোমাদের দাদাভাই 2টো নাইটি এনে দিয়েছিল, সে কতদিন হয়ে গেছে, 1 মাস মনে হয় হতে যায়। তো সেইগুলো যে সেলাই করতে দেবো, মানে হাতা লাগাতে হবে, সেগুলো যে দেবো মানে পাশের বাড়ি, তো সেটা আমার একদম খেয়াল ছিল না। এবার সামনেই পয়লা বৈশাখ এসে যাচ্ছে, তখন তো নাইটি পরতে হবে, আগে থেকে যদি না সেলাই করতে দিই তখন না হবে না। তা এখন এই বের করে আমি মানে তখন মেপে টেপেও দেখিনি যে ঝুল কতটা মারতে হবে, বডি মারতে হবে কিনা, কি করতে হবে সেসব একদমই দেখে রাখা ছিল না। তাই এখন আবার মেপে দেখলাম যে ঝুল টুল একদম ঠিক আছে, একটুও মারতে হবে না, জাস্ট শুধু হাতাটাই শর্ট করে লাগিয়ে নেব, তাহলেই হবে। আর একটু ডবল সেলাই দিয়ে নিই, ব্যাস। তো আমি প্যাকেটে ভরে রেখে দিলাম দেখে টেকে, যে আজকেই দিয়ে দেবো সেলাই হতে, তাহলে 3-4 দিনের মধ্যে সেলাই হয়ে চলেও আসবে, রেখে দেবো, তখন পয়লা বৈশাখের সময় আর চাপ থাকবে না, পড়তে পারবো বের করে, কি তার আগেও পড়তে পারি। তো তারপর বাবাইয়ের ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, জানলার কাছে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে রাখলাম। আর মা ফোন করেছিল, এই করতে করতে মার সাথে ফোনে কথা বলতে বলতে এই কাজগুলো করে নিলাম। তারপরে চলে আসলাম এই ঘরে, এই শোকেসটা, আমার ড্রেসিং টেবিলটা একটু মুছছি, ড্রেসিং টেবিলের কাছে না কেমন একটা দাগ দাগ হয়ে গেছে, ডেলিই মোছা হয় তাও দাগ দাগ হয়ে যায়। এবার একটু ভাবছি ভেজা ন্যাকড়া দিয়ে মুছবো এটা। এখন তো এই শুকনো বাবাইয়ের একটা গেঞ্জি দিয়ে মুছছি, এগুলো কাচতে ভেজাবো। আজকেও 1 গামলা মতন, গামলা না হোক 1 বালতি মতন ভিজিয়েছি, তার মধ্যে এই জামাটাও দেবো ভাবছি। এগুলো কেচে দিই, বাবাইয়ের মানে খেলার ড্রেস ফ্রেস এইগুলো সব কাচবো আজকে, সেগুলো চুবিয়ে দিয়ে এসেছি সকালবেলা। ভেবেছিলাম একবার সকালেই কেচে মেলে দিই, তারপরে ভাবলাম না একবারে স্নান টান করার সময় করবো, এখন কাচতে গেলে আবার ভিজে যাবো খুনি।
তো এই সুইচ বোর্ডটা না দেখছি ভেতরে, এই কর্ডের ভেতরে মানে ধুলো ধুলো মতন পড়েছে, সেটাও মুছে নিলাম। আমাদের একটা ফটো ফ্রেম ছিল, সেটাকেও মুছলাম। তারপরে বাইরে চলে আসলাম এই আয়নাটা মুছতে। আর বাবাইয়ের ঘরে যেই ফার্নিচারগুলো ছিল, টিভি ছিল, শোকেস ছিল, তারপর ওয়ার্ড্রপ, ওইগুলো সব ওই মার সাথে ফোনে কথা বলছিলাম, বলতে বলতে কাজ করে নিয়েছি। এক হাতে কাজ করেছি, এক হাতে ফোন ধরা ছিল কানে। এগুলো করে নিয়ে এখন সেগুলো ওই জন্য শ্যুট করা হয়নি। তো এখানে আসলাম এই সুরাকেই মানে সমস্ত ধুলো, বেশি ধুলো এখানে পড়ে, কারণ এই দরজার কাছেই তো, দরজা খুললেই একদম উঠোনের হাওয়াটা এখানে এসে লাগে। এত ধুলো পড়ে না, ডেইলি মোছা হয় তাও ধুলো ধুলো হয়ে থাকে এখানটা। তো এখানে জুতোও বাইরে ছিল তোমাদের দাদাভাইয়ের একটা, সেগুলো তুলে দিলাম। বাবাইয়ের খেলার ব্যাগ দুটো ওখানেই রেখে দিই, কারণ ব্যাগে করে ওর খেলার জুতোগুলো নিয়ে যায়। ওই জন্য ব্যাগগুলো আমি বলি ঘরে রাখবি না, পড়ার ব্যাগটাই শুধু রাখবি, আর ওই খেলার দুটো ব্যাগে বাইরে রাখবি। তাই রাখা আছে ওখানে। আর আমি এখানে জামা কাপড় নিয়ে এসে ওই এক গামলা তো ভিজানো ছিলই, তার মধ্যেই আবার এই তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট, বাবাইয়ের একটা গেঞ্জি আবার এর মধ্যে চুয়ালাম। আর সকালে বাবাই যখন স্নান করে গেছে, গামছাটা ওই বালতির মধ্যেই দেখছি জলে ভেজানো রয়েছে, ওর দেরি হয়ে যাচ্ছিল, তার মেলে যায়নি, ওরকম চুবিয়ে রেখে চলে গেছে। তা আমি এখন ওটাকেই ধুয়ে টুয়ে কমফোর্ট দিয়ে একটু ধুলাম। গামছা তো এই দুদিন আগেই কেচেছি, চাইলে আজকেও একটু কাচা যেত, কিন্তু বাবাই না মাথায় তেল দেয় না, গায়েও তেল দেয় না, ওই মুখে তাও বলে বলে একটুখানি ময়েশ্চারাইজার লাগানো হয়। ওই জন্য বাবাইয়ের গামছাটা একদম তেলতেলা হয় না। ওর সব থেকে বেশি নোংরা হয় তোমাদের দাদা ভাইয়ের গামছা। ও মাথাতেও তেল দেয়, গায়েও তেল দিয়ে স্নান করে, সারা শীতকাল বডি অয়েল দেয়। আর এই গরমকাল এসেছে, তাও মাথায় তেল তো দেবে, তেলা তেলা হয়ে যায় ওর গামছাগুলো। কি অবস্থা হয়! যে বাইরে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো মেলা রয়েছে, শুকিয়েও গেছে প্রায়। এখন মানে আর একটুখানি থাক, তারপরে তুলে নেবো, হাওয়া দিচ্ছে বেশ। সকালবেলা এই একটু আগেই মেললাম বাইরে। মাসি এসে গেছে, কাজ করছে, বাসন মাজতে গেছে কলে। আর এখানে এই যে তোমাদের দাদাভাই বাজার টাজার এনে দিয়েছে, সবজি বাজার। আজকে তো নিরামিষ, ওই জন্য মাছ মাংস কিছু আনা হবে না, সবজি বাজার ছিল না ঘরে, সেগুলোই এনেছে। এখন আজকে দেখি বের করব এখানে কি কি রান্না করব, বাদ বাকিগুলো সব ফ্রিজে তুলবো। পেঁয়াজটা যদিও লাগবে না আজকে, তাও পেঁয়াজ ফুরিয়ে গেছিলো, আলু পেঁয়াজ আদা রসুন কিছুই নেই। তা দেখছি আলু আর পেঁয়াজটা এনেছে, আদা রসুন আনেনি। রসুন ওই মানে ওই ঝুড়ির মধ্যে একটা রসুন পড়ে আছে, আগের দিন আদা রসুন যা ছিল সব আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি। ওই জন্য এখন একটু চা খাওয়ার জন্য আদা, সেটাও নেই, যেটুকুনি ছিল সকালবেলা বেটে আর কি চা খেয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে। তা বলবো যে আনতে, সেটা আমার খেয়াল ছিল না, এখন মনে পড়লো। কালকে দেখি সকালে যখন যাবে বাজারে তখন বলবো। তা এখানে খানিকটা না ডাটা ছিল, সজনের ডাটা, কালকে নিয়ে এসেছিলো, সেগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। বেশি দিন ডাটা ফ্রিজে রেখে দিলে সে এমন শুকিয়ে যায়, ও না কাটা যায়, না রান্না করলে খেতে টেস্ট লাগে, একদম শুকিয়ে ওর ভেতরের মানে রসকস হীন হয়ে যায়, কিছুই থাকে না। আর বাদ বাকি সবজি ফ্রিজে তুলে রাখলাম। এখন একটুখানি ডাল ভেজে রাখছি, ভেজে প্রেশারে সিটি উঠতে দেবো। এটা হচ্ছে বিউলির ডাল। নিরামিষের দিনে বিউলির ডাল নাই মুগ ডাল, এই দুটোই খাওয়া হয়। আগে একটু মটর ডাল খাওয়া হতো, এখন আবার দেখি মটর ডালে সবার অরুচি হয়েছে, না বাবাই খেতে চায় না ওর বাবা খেতে চায়। ওই জন্য আমি ওটা মাসকাবারি মালের সাথে আনিও না, আর রান্নাও করছি না এখন এই কদিন ধরে। আর এখানে সবজিপাতি সব কেটে নিলাম, যা যা রান্না করব। ডাটাটা একদম টাটকা রয়েছে, কালকেই নিয়ে এসছে দুপুরবেলা, আজকেই রান্না করে ফেলছি। এনেছিল আজকে বেগুনের তরকারি রান্না করার জন্য, এক গাদা বেগুন নিয়ে এসছে দেখছি, টমেটো এনেছে, তা আমি বেগুনগুলো রেখে দিলাম। বেগুনটা থাকলেও থাকবে অনেক দিন, ডাটা থাকে না। তো মাসি এই যে এক গামলা বাসন মেজে দিয়েছে, এখন ঘর মুছছে। দেখলে বাইরে আবার দেখছি কেমন মেঘলা মেঘলা করছে, সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে হাওয়া রোদ একদম ওয়েদারটা দারুণ লাগছে। আমার মা এসেছিলো বিকেলবেলা, মা বলছে ফাগুনে হাওয়া, অনেক দিন পরে এরকম ফাগুনে হাওয়া দিচ্ছে। সে আগে দিত, সত্যিই তাই। আমরা যখন ছোট ছিলাম তখন ফ্যান এসি এসব, এসি তো মানে কল্পনা, এসি টেসি ভাবাই যেত না। ফ্যানের হাওয়াও আমরা অতটা খেতাম না, প্রকৃতির হাওয়া যতটা খেতাম। আর তখনকার দিনে খুব লোডশেডিংও হতো। আর লোডশেডিং হলেই সবাই মানে বাইরে রাস্তায় বেরিয়ে মাঠে মানে ঘুরে বেড়াতো। রাত্রেবেলা তো গরমের রাতে খুব আর কি এরকম লোডশেডিং হতো, আর আমরা বাইরে বেরিয়ে এরকম হাওয়া খেতাম। মনে আছে পয়লা বৈশাখের আগে আগে, মানে এরমই সময়, ফাল্গুন মাসে আর কি। তো সেরকম হাওয়া অনেক বছর পরে এখন আবার নতুন করে দিচ্ছে। তো আমি ওদিকে রান্নাটা বসিয়ে এখানে একটুখানি ছাতু খাচ্ছি। সেই কোন সকালে চা খেয়েছি, সকাল 9টার সময় আজকে চা খেয়ে নিয়েছি, মানে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে আগে চা খেয়েছি। আর এখন প্রায় মনে হয় কটা, 12:30 বাজে। এখন একটু মানে জল তেষ্টাও পাচ্ছে, আর একটু খিদেও পাচ্ছিল, তো একটু ছাতুর শরবত করলাম, একটু লেবু দিয়ে, আখের গুড় দিয়ে, একটু বিট লবণ দিয়ে করে খেয়ে নিলাম। আর এদিকে ভাত বসিয়েছি। আর এখানে রান্না হবে আজকে
ওই যে দেখলে বিউলির ডাল, এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেক এগিয়ে গেছে। ডালটা অলরেডি আমি করে নিয়েছি, একটু ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে বিউলির ডাল করেছি। আর ওই ডাঁটা আলুর চচ্চড়ি হবে, মানে তরকারি হবে নিরামিষ। আর ওই করলাম ডালের সাথে ভেন্ডি ভাজা। তো এই যে তরকারিটাও হয়ে গেল। আজকে রান্নাগুলো আর ডিটেলসে শেয়ার করিনি, ঝপাঝপ ঝপাঝপ রান্না করে নিয়েছিলাম, তারপর তোমাদের আর কি দেখিয়ে দিলাম। আর ওই যে দুটো বাটি দেখছো দিদিভাইদের বাটি, ওদের বাটিতে একটু তরকারি দিয়ে আসবো। ওরাও আজকে মাংস রান্না করেছিল, চিকেন, তাই দিয়ে গেছে। ভালো হয়েছে, বাবাইয়ের খাওয়াটা হয়ে যাবে, আমরা তো নিরামিষ খাবো। তো এখন এই সন্ধে হয়ে গেছিলো, মা এসছে আমাদের বাড়িতে শনিবার আজকে। মা বাবাইয়ের ওই রবিবারে দুধ খায় তো বাবাই, সেটাই নিয়ে আসে, এক বোতল নিয়ে এসছে। তো আমি চা করলাম, অনেকটাই দুধ নিয়ে এসেছিলো, তার থেকে অর্ধেক দিয়ে চা করলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম, বাবাই খাবে কালকে। ওকে স্মুদি বানিয়ে দিতে হয় রবিবার করে, একদিনই বাবাই দুধ খায় কিংবা স্মুদি খায়, যে কোনো মানে মিল্কশেক খায়, যেটাই খাবে ওই একদিন, সারা সপ্তাহে একদিনও দুধ খাবে না। তো ওখানে মা পরোটা এনেছিল, তারপর বিস্কুট এনেছিল, পাউরুটি এনেছিল, সেসব দিয়ে আর কি চা খেলাম। এই যে বাবা এখন ঘুগনি এনে দিল, ঘুগনি খাবো। সারাদিন নিরামিষ খেয়েছি, খেয়ে এখন আর কি লোভ সামলাতে পারছি না, অনেকদিন ধরে ভাবছি ঘুগনি খাবো। আজকে দোকান খোলা আছে, তাই আমরা ঘুগনি খাবো, আর বাবাই খাবে স্যান্ডউইচ নিয়ে এসছে। আজকে জেনে শুনে জ্ঞান পাপীর মতো কাজ করেছি, সারাটা দিন নিরামিষ খেলাম, শনিবার মানলাম, মেনে নিয়ে সন্ধেবেলা আর নিজের লোভ সামলাতে পারলাম না। এটা হচ্ছে চর্বি দেয়া ঘুগনি, পেঁয়াজ টেয়াজ দেওয়া, যদিও আমি চর্বি খাই না, বেছে বেছে বাবাইকে দিয়ে দিয়েছি, তাই খেলাম। মানে জেনে শুনে যদি ভুল করি তাহলে কি বলা হয় বলো মানুষকে, মানে পাপ করেছি জেনে শুনে। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, এখন শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, টাটা।